আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। পৃথিবীর যত মাখলুক আছে, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোনো মাখলুককে আমার ইবাদতের জন্য সৃষ্টি করি নাই। কেবলমাত্র তোমাদেরকেই আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম। আর দুনিয়ার সকল মাখলুক তোমাদের দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু কুরাইশদের আকর্ষণ রয়েছে, আসক্তি রয়েছে, যেহেতু কুরাইশদের শীতকালের সফর এবং গ্রীষ্মকালের সফরের প্রতি তাদের আসক্তি রয়েছে, অর্থাৎ শীতকালে ইয়ামানে ব্যবসার উদ্দেশ্যে সফর করা, আর গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে সফর করার প্রতি তারা যেহেতু আসক্ত রয়েছে, সেহেতু নবী আপনি তাদেরকে বলুন, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিক তথা কাবা শরীফের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বা ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারে, গোলামি যদি তারা আমার করতে পারে, তাদেরকে আমি দুইটা পুরস্কার দান করব। এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার্তের সময় ক্ষুধা নিবারণের জন্য খাবার প্রদান করব। আর দুই নাম্বার পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতি প্রদর্শন অবস্থায়, ভীতিকর অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নিরাপত্তা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আমার নবীজির উপরে মক্কি জিন্দেগিতে নাজিল হলো। এমন একটা সময় এই সূরাটি নাজিল হয়েছে, যেই সময়ে মক্কার চতুর্দিক দিয়ে দুর্ভিক্ষের সয়লাভ করেছে, অন্যদিক থেকে মুসলমানদের চরমভাবে দুর্দিন পোহাতে হচ্ছে। কোরআনের কথা কোথাও বলা যায় না, কালেমার দাওয়াত কোথাও দেওয়া যায় না। আবু জাহেল, উতবা, শাইবা নবীজির উপরে, এই কোরআনের উপরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। আমার নবীজি কোথাও কালেমার দাওয়াত দিতে পারেন না, প্রকাশ্যে কোনো কথা বলতে পারেন না। কি তারা রেড অ্যালার্ট জারি করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তা উঠায় দিলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। কাফেররা বলছে, এই কোরআন তোমরা শোনো না, শুধু শোনা তো দূরের কথা, কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, সেই জায়গায় হট্টগোল করো, যাতে করে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় অর্জন করতে পারো। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফের বেঈমানদের এই আইন বা তাদের রেড অ্যালার্ট কেন আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, তার কারণ হলো আবু জেহেল থাকবে না, আবু লাহাব থাকবে না, কিন্তু যুগ যুগ ধরে আবু জেহেল, উতবা, শাইবার উত্তরসূরিরা কোরআনের বিরুদ্ধে বাধা প্রদান করার জন্য থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা যেন আবু জাহেল, উতবা, শাইবার উত্তরসূরি কারা চিনতে যেন সামান্যতম অসুবিধা না হয়। আবু জাহেল উত্তরসূরি কারা, আবু লাহাবের উত্তরসূরি কারা, তাদের বুঝতে যেন মোটেই কোনো অসুবিধা না হয়, এই জন্য তাদের করা আইনটাকে কোরআনে কোট করে তুলে দিলেন। আমার মুসলমান দিনদার ভাইরা,
যেমন করে রাসূলের যুগে কোরআনের বিরুদ্ধে আচরণকারীরা ছিল, আজও কিন্তু কোরআনের বিরুদ্ধে আচরণকারীরা যুগে যুগে বেঁচে আছে। আজও আবু জাহেল উত্তরসূরি, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরা জীবিত আছে। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে বিগত 17 বছরের লেডি হিটলার স্বৈরাচারের শাসন আমলে আমরা দেখেছি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আবু জাহেল উত্তরসূরিরা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা? যেখানেই কোরআনের কথা হতো সেখানেই একটা ফিতনা তৈরি করতো। ঠিক কিনা? গান বাজনা করতে পারমিশন লাগতো না, বাদ্যযন্ত্র বাজাতে পারমিশন লাগতো না, গুনার কর্ম করতে কোনো পারমিশন লাগতো না, যাত্রা পালা করতে কোনো পারমিশন লাগতো না। যত রকমের পারমিশন সব কোরআনের মাহফিলের জন্য লাগতো। জোরে বলেন ঠিক কি? ইতিহাস থেকে শিক্ষা নেন, কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেলের গোষ্ঠী সত্তা যেমন আল্লাহ সাফ করেছেন, বিগত 17 বছরের স্বৈরাচাররাও কোরআনের বিরোধিতা করার কারণে বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিয়েছেন। ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নাও। কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে আল্লাহর কর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন আসার কারণে কেমন করে ওই স্বৈরাচারদেরকে দুনিয়ার জমিন থেকে লাঞ্ছনার সাথে গঞ্জনার সাথে ধূলিসাৎ করে দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি না নিতে পারো, তাদের যে পরিণতি হয়েছে তোমাদের ওই একই পরিণতি। মুসলমান ভাইরা আমার, নবীজি কোরআনের কথা কোথাও বলতে পারেন না, কোথাও কালেমার দাওয়াত দিতে পারেন না, বরং আবু জাহেল উতবা সাহেব নবীজির পিছনে লেঙ্গুরের মতো সব সময়ই থাকে। নবীজি যেখানে কালেমার দাওয়াত দেন সেখানে আবু লাহাব গিয়ে উপস্থিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয়, নবীজির নামে বদনাম এত বেশি করেছে, নবীজি পাগল, নবীজি গণক, আমার নবী জাদুকর, এরকম বিভিন্ন কথা বলে বলে মানুষের ঘরে ঘরে আমার নবীজির বদনাম করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, নবীজি রাখুন কালেমার দাওয়াত দেন নাই 40 বছর পূর্বে যখন মক্কার জমিনে ছিলেন। আবু জাহেল বলেছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার মতো ভালো মানুষ এই আরব উপমহাদেশের মধ্যে একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরব উপমহাদেশের মধ্যে, আরব দেশের মধ্যে তোমার চাইতে উত্তম আখলাক চরিত্রওয়ালা মানুষ একটাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই আবু জাহেলি আমার নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে কালেমার দাওয়াত দিলেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে দাওয়াত দিতে লাগলেন, ওই আবু জাহেলি বলল, মুহাম্মদ তোমার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে একটাও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা মনে রাখবেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে কি জানেন? আপনি যতদিন কোরআনে কারিমের মিঠা মিঠা কথা বলবেন, আল্লাহর রাসূলের মিঠা মিঠা কথাগুলো আলোচনা করবেন, সবাই আপনাকে ভালোবাসবে। যখনই কোরআনে কারিমের হক কথাগুলো আপনি বলতে লাগবেন, ওই আবু জাহেলের মতোই আপনাকেও বলবে তোমার মতো নিকৃষ্ট মানুষ আর একটাও নাই। ঠিক কিনা? অবস্থা ঘটবে একই রকম। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পাইকোষার পক্ষ থেকে, ত্যাগরিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পান নাই, তখন তিনি আবু জেহেলের কাছে খুব ভালো ছিলেন। যখন নবুয়ত পেয়েছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন আবু লাহাবের কাছে, আবু জেহেলের কাছে, তার মতো নিকৃষ্ট মানুষ আর একটাও ছিল না। আমার ভাইরা, এমন একটা উপস্থিতিতে, পরিস্থিতিতে আমার নবীজি কোথাও কোরআনের কথা বলতে পারেন না, কালেমার দাওয়াত দিতে পারেন না। নবীজি কাবা শরীফের প্রাঙ্গণে, কাবা শরীফের ছায়ায় তিনি আরাম ফরমাইতেছিলেন। এমন সময় রাসূলের একজন সাহাবী হযরত আদী ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে আসছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দুর্ভিক্ষ পড়েছে, মুসলমানদের কি দুর্দশাগ্রস্ত অবস্থা যাচ্ছে নবী, আপনি সবই তো দেখতেছেন, সবই জানতেছেন।
আমার নবীজি হযরতে আদি ইবনে হাতিমকে লক্ষ্য করে বললেন, আদি রে, ধৈর্য ধরো, অপেক্ষা করো। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, দুর্ভিক্ষ তো দূরের কথা, যাকাত নেওয়ার মতো কোনো মানুষকে তোমরা এই জমিনে খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামী আইন, ইসলামী শাসন ব্যবস্থা, এই কোরআন এমন ভাবে এই দেশের মধ্যে কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠা হয়ে যাবে। ইয়ামানের সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন সুন্দরী, সুসজ্জিত, সরসী নারী, যৌবনে ভরপুর, বোরকা পরিহিত অবস্থায় একা সফর করবে। ওই নারীর ইজ্জতের উপরে আক্রমণ করা তো দূরের কথা, তার শাড়ির আঁচল ধরে টান দেওয়ার মতো কোনো কুলাঙ্গার এই ভূখণ্ডে তুমি খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বড্ড তোমরা তাড়াহুড়া করছো, ধৈর্য ধরো, সময় আসবে। সুবহানাল্লাহ। হযরত আদি ইবনে হাতিম তাই বলেন, রাসূলের এই কথা আমার হৃদয়ে এমন ভাবে গেঁথে গেল, আমি অপেক্ষায় থাকলাম সেই দিন কবে আসবে যেদিন নবীজির প্রত্যেকটা কথা বাস্তবে রূপান্তরিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদি বলেন, আমি অপেক্ষায় থাকলাম। আমার নবীজি হিজরত করে মদিনায় চলে আসলেন, মদিনার রাষ্ট্রনায়ক হলেন, ইসলামী শরীয়ত দ্বারা তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন। ইসলামী অর্থনীতি দ্বারা তিনি যাকাত তুলে যাকাত গ্রহীতাদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। দারিদ্র্য বিমোচনের জন্য যত রকমের চেষ্টা আমার নবীজি সব করে যাচ্ছেন, কিন্তু দেখতে পাই প্রত্যেক বছরই যাকাত নেওয়ার জন্য লোকেরা ভিড় করে। আমার নবীজির ওফাত হয়ে গেল, নবীজি ইন্তেকাল করলেন, ক্ষমতায় আসলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর 2 বছর ক্ষমতায় থাকলেন, কিন্তু এখনো মুসলমানদের দারিদ্র বিমোচন হয় নাই, লোকদের এখনো পর্যন্ত যাকাত নেওয়া লাগে। হযরতে আবু বকরও চলে গেলেন, ক্ষমতায় আসলেন হযরতে ওমর। 3য় বছর যখন পদার্পণ করেছে খোলাফায়ে রাশিদিনদের শাসনামল, সোনালী যুগ, 3য় বছরে যখন পদার্পণ করলো, আমি লক্ষ্য করে দেখি বছর করে বছর ঘুরে আসলো, কিন্তু যাকাত নেওয়ার মতো একটা মানুষকে রাষ্ট্রীয় কোষাগারে আসতে দেখলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বছরে আমার যাকাত এসেছে 7,500 স্বর্ণ মুদ্রা। যাকাত পরিশোধ করার জন্য, দেওয়ার জন্য আমি রাস্তায় বের হলাম। আমি আমার আত্মীয় স্বজনদের কাছে শরণাপন্ন হলাম, কার যাকাত লাগবে। কোনো আত্মীয়কে পেলাম না যে তারা বলবে আমার যাকাত লাগবে, যাকাত দাও। নিকটবর্তী এলাকায়ও খোঁজ নিলাম, কেউ স্বীকার হয় না, সবাই বলে না, যাকাত লাগবে না। নিকটবর্তী এলাকা ছেড়ে দূরবর্তী এলাকায় যখন আমি চলে গেলাম, সেখানে গিয়ে খোঁজ নিলাম, তারা সকলে বলতেছে না না, আর আমাদের যাকাত লাগবে না। গত বছর নিয়েছি, এই বছর যাকাত নেওয়ার প্রয়োজন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার আর্থিক সচ্ছলতা এত বেশি করে দিয়েছেন, এই বছর থেকে আমি নিজেই যাকাত দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হলে, ইসলামী অর্থনীতি চালু হলে কিভাবে করে দারিদ্র বিমোচন হয়ে যায় তার বাস্তব উদাহরণ সোনালী যুগ। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের অবস্থা তো এর চাইতেও ভালো। এদেশের দারিদ্র বিমোচনের জন্য প্রতি বছর লাগে 24,000 কোটি টাকা, আর প্রতি বছর যাকাতই ওঠে 21,000 কোটি টাকা। সুবহানাল্লাহ। 2-1 বছরের মধ্যেই তো দারিদ্র বিমোচন হয়ে যেত, ঠিক কিনা? শুধুমাত্র কিছু সৎ লোক দরকার, আর সমম বন্টন নীতি দরকার, যারা সুন্দর করে বন্টন করে দিবে, আর সৎ লোকেরা সেই যোগ্যের আসনে বসে থাকবে, ঠিক কিনা? আমার মুসলমান দিনদার ভাইরা, কিছু সংখ্যক সৎ লোক আর সুন্দর বন্টন নীতি যদি হয়ে যায়, তাহলে 2-1 বছরের মধ্যেই বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই দরবেশ বাবার মতো 62,000 কোটি টাকা বিদেশে পাচার করবে না।
দেখতে দরবেশ বাবা মতো, কিন্তু হয়ে গেছে শয়তানের বাবা, ঠিক কিনা? পালাইতে গিয়ে ধরা পড়ছে। জানেন তো আপনারা, মানে দেশে যতদিন ক্ষমতায় ছিল ততদিন ছিল দরবেশ বাবা, যখন দেশ থেকে পালাবে তখন দাড়ি কামায় হয়েছে শয়তানের বাবা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যারে ধরে সে কি বাঁচতে পারে? আল্লাহু আকবার। আইনমন্ত্রী ধরা পড়ছে, ধরা পড়ার পরে চিন্তা করলো একই সাথে এত বছর ধরে অকাম কুকাম করলাম, নিজে জেলখানায় জামাই আদরে আমি থাকবো, আর এই দরবেশ বিদেশে গিয়ে আনন্দে থাকবে, চলবে না। বলতেছে আমার সাথে দরবেশও আছে। সুবহানাল্লাহ বলে। আমার মুসলমান ভাইরা, সোনালী যুগ আসবে কবে? সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, প্রাণ খুলে কেন আর হাসে না। ধুলির আসনে বসে অমরে রাজ্য শাসন করেছে, অমরের শাসনের আমলে কেউ কি না খেয়ে মরেছে, সেই অমরের শাসনের এ ধরায় আর কি পাবো না? যারা বলেন পাবো ইনশাআল্লাহ। যেই কোরআন দিয়ে, যেই রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে মাটির দেশ থেকে সোনার দেশে পরিণত করতে পেরেছিলেন, সেই কোরআন আজও আমাদের মধ্যে আছে, সেই সুন্নাত আজও আমাদের মধ্যে আছে। সেই কোরআন আর সুন্নাহ দিয়ে যদি সাহাবায়ে কেরামের মতো আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই বাংলাদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলা করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত আদী ইবনে হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেছেন। তিনি এতটা পেরেশানগ্রস্ত হয়েছেন, চিন্তা করলেন আমি কি যাকাতের মালটা পরিশোধ করতে পারবো না। এদিক ওদিক ছোটাছুটি করতেছেন, একদিন যায়, 2 দিন যায়, 7 দিন পার হয়ে গেছেন, কিন্তু এখনো যাকাত দেওয়ার মতো কোনো মানুষকে খুঁজে পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা গাছের নিচে ধুলোয় ধূসরিত জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত একজন ব্যক্তি বসে আছে। তিনি মনে করলেন এই লোকটা বুঝি খুবই গরিব মানুষ। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, বললেন ভাইজান যোহরের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়েছেন? আল্লাহর বান্দা বলছে না ভাই, নামাজ পড়ি নাই। তাইলে আসেন জামাতে নামাজ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করেছেন, নামাজ শেষ হয়ে গেল। হযরত আদী ইবনে হাতেম তাই বলতেছেন, ভাইজান বড় কষ্টের মধ্যে আছি। ভাই কি কষ্ট তোমার? বলে কষ্ট হলো আজকে 7 দিন যাবত 7,500 স্বর্ণ মুদ্রা যাকাতের মাল নিয়ে আমি ঘুরতেছি, অথচ যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। ভাই আপনাদের তো দেখতে গরিব মনে হয়, সাথে 2-3টা টোপলাও দেখতেছি, আমার তো যাকাতের মালগুলো নিয়ে আমারে উদ্ধার করেন, আমারে বাঁচান। লোকটা বলতেছে, ভাই আপনি 7,500 স্বর্ণ মুদ্রা নিয়ে মাত্র 7 দিন ধরে বের হয়েছেন যাকাত পরিশোধ করার জন্য, আর আমি আজ 21 দিন ধরে ঘর ছাড়া 25,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আপনি তো আমার চাইতে গরিব, আমার মালটা আপনি নিয়ে আমারে বাঁচান। সুবহানাল্লাহ। হযরত আদীর মনে পড়েছে রাসূলের সেই কথা, এমন একদিন আসবে যেদিন যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাবে। সে সময় হযরত আদীর 2 চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। একটি বার চিন্তা করেন তো, এই যে সোনালী যুগটা কায়েম হয়েছিল, এমনি এমনি হয়েছিল? দীর্ঘ একটা পরিকল্পনার মধ্য দিয়ে, দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে এই দারিদ্র বিমোচন করে সোনালী যুগ কায়েম করতে হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই যে একটা ধারাবাহিকতা, এটা কেন রক্ষা হয় নাই, কেন থাকলো না জানেন কি?
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যেই সততা লালন করেছিলেন, এই জাতি কিন্তু সেই সততা লালন করে নাই, ঠিক কিনা? যদি লালন করতো তাহলে অনেক আগেই এই বাংলাদেশের মানুষ ভালো হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? আমি বলবো তার দলের লোকেরাও সে সততা লালন করে নাই। যারা বলেন ঠিক কিনা? শুধু ক্ষমতা দেখছে আর কিছু মাল পানি কামানোর ধান্দায় রয়েছে, ঠিক কিনা? জিয়াউর রহমানের নাম ভাঙায়া যে যার মতো লুটে পুটে খাচ্ছে, ঠিক কিনা? তবে সবাই না, সৎ আছে, সৎ আছে বলেই আজও বাংলার জমিনে তাদের কিছু সুনাম আছে, ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আখলাক ছিল, তিনি খোলাফায়ে রাশিদিনদের সততার চরিত্রে উন্নীত ছিলেন। আর তোমরা যারা আছো, তোমরা তো আবু জাহেলের চরিত্র নিয়ে বসে আছো, ঠিক কিনা? শুধু মাল পানি কামানোর ধান্দা, এছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? তুমি দাবি করো আমি জিয়ার সৈনিক, অথচ জিয়াউর রহমান যে আদর্শ লালন করেছেন তুমি সে আদর্শ মানো না। জিয়াউর রহমান কোনদিন কি চুরি করেছেন? যারা বলেন। জিয়াউর রহমান কোনদিন কি চাঁদাবাজি করেছেন? কোনদিন কি কোরআনের বিপক্ষে কথা বলেছেন? কোনদিন কি ইসলামী শরীয়তকে অবজ্ঞা কিংবা অস্বীকার করেছেন? কোনদিন কি কোন আলেমদেরকে গালি দিয়েছেন? যারা বলেন। তুমি দাবি করো জিয়ার সৈনিক, অথচ তুমি তোমার চরিত্র এবং তুমি গালি দাও ফজু পাগলার মতো। তুমি তো জিয়ার সৈনিক তো দূরের কথা, তুমি হয়ে গেছো শয়তানের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? তুমি দাবি করো জিয়ার সৈনিক, অথচ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ লালন করেছেন সে আদর্শের ধার ধারণা তুমি জিয়াউর রহমানের সৈনিক তো দূরের কথা, তার পায়ে ধুলারও যোগ্যতা রাখো না। জোরে বলেন ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তার কবরটাকে জান্নাত নসিব করুন। জোরে বলেন আমিন। বাদশাহ ফাহাদ যখন বলছিলেন আপনি কি চান, যা চাইবেন আমি তাই দেব, কি বলছিলেন জানেন? তিনি তখন নিজের জন্য কিছুই চাইলেন না, দেশের মানুষকে এতটা মহব্বত আর ভালোবেসেছেন। তিনি বাদশাহ ফাহাদকে বললেন আপনার কাছে আমি কিছুই চাই না, আমি একটা জিনিস আবদার করব, আমার হত দরিদ্র দেশের মানুষগুলাকে আপনার এই উন্নত দেশে কাজ দিবেন, তারা একটু করে ধরে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে আদর্শ এই জাতি লালন করে নাই। আমি বিএনপির নেতৃবৃন্দদেরকে বলবো, যারা জিয়াউর রহমানের আদর্শ লালন না করে উল্টা শয়তানের আদর্শ নিয়ে চলতেছে, তাড়াতাড়ি এগুলাকে বাদ দেন, ছাড়াই করেন। যদি ছাড়াই না করেন তাইলে কিন্তু সামনে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আপনাদের, ঠিক কিনা? আমার ভাইরা, সোনালী যুগ কেন কায়েম হলো? দারিদ্র কেন বিমোচন হলো? যাকাত নেওয়ার মতো মানুষ কেন খুঁজে পাওয়া গেল না? তার কারণ কি জানেন? তাদের চরিত্র কেমন ছিল জানেন? আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা কোরআনওয়ালা হয়ে যায়, তাদের ভিতরে যদি তাকওয়া পরহেজগারিতা বেড়ে যায়, সততার গুণে যদি সততাবান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান আর জমিনের যত বরকত আছে সব বরকত তাদের জন্য উন্মুক্ত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে আসমানের যত বরকত আছে সেই দুয়ার খুলে দেব, জমিন থেকে যত বরকত আছে সেই বরকতগুলো আমি আল্লাহ খুলে দেব। ওই দেশের মধ্যে শান্তি আসবে, মানুষেরা সুখ পাবে, শান্তি পাবে, আর পরকালে চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন দিয়ে, ইসলামী শরীয়ত দিয়ে খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র পরিচালনা করার কারণে দেশটা সোনার যুগে পরিণত হলো, সোনার দেশে পরিণত হলো, ইয়াসরিব থেকে সোনার মদিনায় পরিণত হলো। সেই কোরআন কিন্তু আজও আমাদের মাঝে আছে। জোরে বলেন আছে না নাই? তারা যদি এই কোরআনের অনুশাসনে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত পেয়ে যদি দারিদ্র বিমোচন করতে পারে,
দুনিয়া ও কল্যাণ পরকালের মুক্তি জান্নাত পেতে পারে। বলেন তো এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ আর রাষ্ট্র এখনো পরিচালনা করি, আমার বাংলাদেশ থেকে, বাংলাদেশকে মাটির বাংলাদেশ থেকে সোনার বাংলাদেশে পরিণত করে দেবেন কে? কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উপরে নাজিলকৃত এই কোরআন তিনি কিভাবে করে এটা দ্বারা মদিনা রাষ্ট্র চালালেন, কিভাবে করে দারিদ্র বিমোচন করলেন, কিভাবে করে সোনার মাটির মানুষ থেকে সোনার মানুষে পরিণত করলেন। দেখেন কি শিক্ষা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন। আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা ঘোষণা করে দাও, ঘোষণা করে দাও, যারা দরিদ্র আছে, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে, তারা যেন আমার কাছে আসে, বাইতুল মাল থেকে তাদেরকে আমি আর্থিকভাবে অনুদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চলে আসলো। সাহাবীরা যখন চলে আসছে, দারিদ্র সাহাবী, গরিব অসহায় সাহাবী রাসূলের কাছে চলে আসছেন। আমার নবীজি বাইতুল মাল থেকে আটা, ময়দা, সুজি, গম, জব, খেজুর যা কিছু আছে নবীজির সামনে স্তূপ করে রাখা হয়েছে। নবীজি পরিমাণ মতো যাকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দিলেন। সকল সাহাবীকে দিয়ে যখন শেষ করে ফেলেছেন, জোহরের সময় হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে তিনি আযান শুরু করে দিয়েছেন। আমার নবীজি সকল খাদ্য শস্য বন্টন করে তিনি নামাজ পড়ার জন্য উঠতেছেন, আর এইভাবে করে তেনার জামাটা ঝাঁকি দিচ্ছেন, পকেটটা এরকম করে খুলে টোকাইতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সতর্কতার সাথে, এত সততার সাথে খাদ্য শস্যগুলি বন্টন করলেন, এরপরেও জামাটা এরকম করে ঝাঁকুনি কেন দিচ্ছেন, আর পকেটগুলো এরকম আস্তিনগুলো কিরকম করে টোকাইতেছেন কেন? আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, এতক্ষণ আমার সামনে যে খাদ্য শস্যগুলো রাখা হয়েছিল, এই খাদ্য শস্যগুলো আমার ছিল না, এগুলো তো জনগণের হক, জনগণের মাল। আমি তো কেবলমাত্র শুধু বন্টন করেছি, বন্টনদাতা আমি, নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা শোনো, আমি খেজুর বন্টন করেছি, জব বন্টন করেছি, গম বন্টন করেছি। এগুলো বন্টন করতে গিয়ে অসতর্কতায় কোনো একটা খাদ্য শস্যের দানা যদি আমার কাপড়ের আস্তিনের মধ্যে কিংবা আমার পকেটের মধ্যে থেকে যায়, আর এই জামাটা নিয়ে যদি আমার রবের দরবারে নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর নামের কসম করে বলি সাহাবীরা শোনো, আমার এই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কি শিক্ষা দিয়েছেন সাহাবীদেরকে, আল্লাহু আকবার। এই শিক্ষা পেলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি শিক্ষাটা পেলেন? মাটির মানুষ থেকে হযরত আবু বকর কিভাবে সোনার মানুষ হলেন, কি শিক্ষা দিয়ে আমার নবীজি হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলীকে মাটির মানুষ থেকে সোনার মানুষ বানালেন। সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলছিলেন, আমি এই মাটির বাংলা থেকে সোনার বাংলা বানাবো। 3 বছর পরে বলছেন, আমি চাইছিলাম সোনার বাংলা, পেয়েছি চুরির বাংলা। ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশটাকে সোনার বাংলা বানাইতে চেয়েছিলেন, কিন্তু আগে তার উচিত ছিল মানুষদেরকে সোনার মানুষ পরিণত করতে। ঠিক কিনা? আমার নবীজি প্রথমে মাটির মানুষগুলোকে সোনার মানুষ বানাইছেন, এরপরে তার দেশটাকে সোনার মদিনা বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের কথা, যোহরের নামাজ আদায় করে তিনি ঘরে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে দেখতে পান প্লেটের মধ্যে অনেকগুলো দুম্বার গোশত রান্না করা রয়েছে। তিনি মনে করলেন, এই খাবার বুঝি আমার ঘরের জন্য, আমাদের জন্যই, আমার জন্যই। সেখান থেকে এক টুকরা গোশত তিনি মুখে পুড়ে নিলেন। খুবই স্বাদ হয়েছে। স্বাদের কথা বলতে বলতে তিনি রান্নাঘরের দিকে যাচ্ছেন।
আর স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী রে, এত স্বাদ খাবার হয়েছে না, মনে হচ্ছে তোমার হাত সুদ্ধা খেয়ে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর স্ত্রী কে পায় জগতে? কয়জনের কপালে এটা জোটে? সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মাঝে মধ্যে স্ত্রীর রান্নার একটু প্রশংসা করবেন। যদি প্রশংসা করেন, দেখবেন যদি আপনার কপালে থাকতো এক টুকরা, খুশি হয়ে নিজের ভাগ্যেরটাও দিয়ে দিবে। ঠিক কিনা? আর যদি বদনাম করেন, তাইলে হাতের কাছে যা আছে ইচ্ছা মতো সাইজ করবে। ঠিক কিনা? যা মানুষের কাছে বলতে পারবেন না সইতে পারবেন। ঠিক কিনা? আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবারের প্রশংসা করছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খাবার দিচ্ছেন, নবীজিও খাইতেছেন। নবীজি বলতেছেন, আয়েশা রে, এত স্বাদ যে হয়েছে তোমারে বোঝানো যাবে না সেই স্বাদ। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, সে মানুষদেরকে বিনোদন দেওয়ার জন্য কি করতো জানেন? করলা, বেগুন এগুলো খাইতো, আর বলতো সেই স্বাদ মনে হয় উটের গোশত খাচ্ছি। ঠিক কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা, যা স্বাদ হইছে না। আর হযরত আয়েশা আরে কথা শুনে এত খুশি হয়েছেন যে যা ছিল সবই রাসূলকে দিচ্ছে। আর আমার রাসূলও প্রশংসা করছেন। হযরত আয়েশা চিন্তা করলেন, এত প্রশংসা রাসূল করছেন, দেখি তো খাবারটা কেমন হয়েছে। হযরত আয়েশা যখন সামান্যতম একটু খাবার জিহ্বায় নিয়েছেন, দেখতে পান সর্বনাশ, স্বাদ তো দূরের কথা, লবণের চোটে খাবার পরিপূর্ণ লবণাক্ত হয়ে গেছে। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যে বললেন কেন? খাবার তো মুখেই দেওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন সেই স্বাদ। আমার নবীজি বললেন, আয়েশা রে, আজকে হয়তো খাবার খারাপ হয়েছে, কিন্তু আগামীকাল তোমার খাবার আবার ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন! সুবহানাল্লাহ। স্ত্রীর খাবারে ভুল ধরেন নাই, বরং সামান্য অসুবিধা হলেও তিনি খেয়েছেন। তিনি আদরের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, সহানুভূতির মাধ্যমে তিনি শিক্ষা দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, যে কথা বলতেছিলাম, একটা কথা মনে রাখবেন, মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে একটু খুনসুটি করা, একটু রহস্য করা, স্ত্রীর খাবারের প্রশংসা, কাজের প্রশংসা করা কিন্তু সুন্নাত। জানেন কি আপনারা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে রাতের গভীরে বলতেছেন, আয়েশা চলো আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি। আমার নবীজি হযরত আয়েশাকে নিয়ে বাইরে বের হয়েছেন, নিশানা নিয়ে আমার নবীজি এবং হযরত আয়েশা প্রতিযোগিতা শুরু করেছেন। হযরত আয়েশা বলেন, আমার শরীরটা হালকা পাতলা হওয়ার কারণে আমার নবীজিকে পিছনে ফেলে আমি আমার নিশানায় পৌঁছে গেলাম। নবীজি যখন আসলেন, নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৌড় প্রতিযোগিতায় কিন্তু আপনি আমার সাথে পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।